হাই গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো থাকি অলওয়েজ। আপনাদের যদি ভালোবাসা থাকতো, না থাকতো, তাহলে কি আমরা ভালোবাসা থাকতাম? অবশ্যই থাকতাম রে ভাই। রেজে কারো জন্য অপেক্ষা করে না। তোদের মতো দুই চারটে বালের জন্য আমরা কখনোই খারাপ থাকবো না, ঠিক আছে? তো এই যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের উপরে একটি যে কাঁচা ধান ক্ষেত, তার উপরেই কিন্তু ওই ভুট্টার ক্ষেতটি, ঠিক আছে? এই ধান ক্ষেতের উপরেই ভুট্টার ক্ষেত, ভুট্টার ক্ষেতগুলো পেকেছে ভুট্টাগুলো। এর কারণে আমি এক্সট্রিমলি মানে ভুট্টাকে দোষ দেবো, কারণ খেয়ে কেন এত তাড়াতাড়ি পাকলো? এটা তো পাকা এখনো কথা পাকার উচিত ছিল না, হ্যাঁ। আসলে ভুট্টা খেতে পেকে যাওয়ার কারণে এই ধানগুলো কিন্তু এখনো কাঁচা আছে, এবং ভুট্টাটি যখন আসবে তখন কিন্তু এই ধানটি খসে আসবে, তাহলে লস কি? তাহলে গাড়তে হইতো আগে ভুট্টা, আরো আগে, মানে আরো দেরিতে, জন্য একসঙ্গে ফসলটা হয়, একসঙ্গে তারা যেন ফসলটা উঠাতে পারে। কিন্তু এই ধানে এতটা পোকা ধরেছে, যা আসলে মানে অতি অতীব অপ্রয়োজনীয় একটি জিনিস। মানে এত পরিমাণ পোকা, পোকা তুই ধীরে ধীরে চল রে। দিক দিয়ে গিয়ে কিন্তু ভুট্টা ক্ষেতটি, আসলে ভুট্টার আবাদটি অনেক সুন্দর হয়েছে বললেও ভালো হবে। আসলে আমাদের এলাকায় প্রচুর চাষাবাদ হয়। এলাকায় এত পরিমাণ চাষাবাদ হয়, যা দিয়ে মূলত আমাদের গ্রামেই চলে না ভালো করে, তারপরে মানুষকে কাজে যেতে হয়। আসলে এটাকে বলে পাকিস্তানিরা আমাদের বাংলাদেশে আবাদ করে, তারা নিয়ে যেয়ে খেত, এবং তাদের ওখানে অর্থনীতি সবকিছু থাকতো, ঠিক আছে। সেম ঘটনা আছে আমাদের এই রংপুর অঞ্চলে, অর্থাৎ ডিস্ট্রিক্টগুলা। এখানে মূলত আবাদ করার জন্য, এখানে দেখুন, এখানে 200 থেকে 300, 1000 বিঘা জমি প্লাস হবে। 1000, এই পাতারটা 1000 বিঘা জমিতে, হ্যাঁ ধরেন 1 বিঘা জমিতে 50,000 টাকা করে হলো, তাহলে কত হবে? 5 কোটি টাকা, 10 কোটি টাকার ফসল হলো ধরেন। কিন্তু এই 1000 বিঘা জমির মধ্যে ঢাকায়, ওখানে 1000 কোটি টাকার প্রোডাক্ট, 1000 কোটি টাকার সব কিছু উৎপাদন হবে, এবং ওরা উন্নতি হবে। আমাদের এখানে তো জীবনে উন্নতি হবে না, কারণ আমরা বোকা। পাকিস্তানের আমাদের বাংলাদেশ সহ শোষণ করতো, এখন বাংলাদেশ ভাগ হওয়ার পর ঢাকা আমাদের শোষণ করতেছে, মানে ঢাকায় সব কিছু উন্নয়ন, আমাদের দিকে আবাদ করো আর ওদেরকে খাও, হ্যাঁ। তাহলে এগুলো দেখার কেউ নেই, ঠিক আছে। আমাদের এলাকা কখনোই উন্নত হবে না যতদিন না এই বৈষম্যগুলো থাকে। হ্যাঁ, আবার মনে হচ্ছে উত্তরবঙ্গকে ভাগ করতে হবে। না, ভাগ করবো না, তবে সিস্টেমে সবকিছু মানে বলতে হবে, প্রতিবাদ করতে হবে। এভাবে তো চলতে পারে না নাকি একটি দেশ? এত অনিয়ম দুর্নীতি, একটা রাস্তা পর্যন্ত হয় না। আর ঢাকায় রাস্তা রাস্তা একদম, মানে অলি গলি পর্যন্ত রোড, আর আমরা একটা রাস্তা পাই না। কিলোর পর কিলো এত কষ্ট আমরাই করবো, আমরাই ওদের খাবার উৎপাদন করবো। আরে কি রে ভাই, ওরাই বড় লোক হবে, ওদের 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 পাশাটে আমাদের বড় হইতে হবে, এটা কোনো কথা?